মাস, বোঝা গেছে? যাই হোক চল ভাই অঙ্কটা করি। তাহলে বল এখানে CaCO3 মোলার মাস কত? তোর এতক্ষণে ক্যালকুলেট করে বলে ফেলা উচিত ছিল। 100 ভাই। ক্যালসিয়ামের 40, কার্বনের 12 × 1, অক্সিজেনের 16 × 3, তাহলে নিচে আমার কত আসলো 100। বুঝে গেছিস ভাই? নিচে আমার আসছে 100, তাহলে মোল কত হলো? হাফ মোল। হাফ মোল। তাহলে দেখ ভাই 1 মোল CaCO3 থেকে 1 মোল CO2 পাই, তাহলে CO2 আমি কত মোল পাবো? হাফ মোলই পেলাম। তাহলে আমি CO2 কত মোল পেলাম ভাই? হাফ মোল। বুঝলি? তুই বলি হ্যাঁ বোঝা গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? 1 থেকে পাই 1, হাফ থেকে পাবো হাফ। হাফ মোল আমি CO2 পেলাম। এইবারে তোকে হাফ মোল রাখলে হবে না, ওটা মাসে কনভার্ট করতে হবে। কত হয় বল? হাফ মোল CO2 মানে 22 গ্রাম। কীভাবে করছি? ওই ভাই স্মার্টেস্ট ভার্সান। 1 মোল মানে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2। হাফ মোল মানে 44/2 মানে 22। বুঝতে পেরেছিস? কোনো কষ্ট হচ্ছে? তাহলে হাফ মোল CO2 মানে কত হলো ভাই? 22 গ্রাম CO2। তোকে বলেছি ভাই 11-এ তুই যদি বুঝতে পারিস যে আমি কীভাবে অঙ্ক করবো, তাহলে লিখতে তুই এমনিই পারবি। আর তুই যদি ফার্স্টে লেখার পিছনে যদি অঙ্ক তুই করতে পারবি না। তুই আগে বোঝ অঙ্ক কীভাবে করলাম, ঠিক আছে? লিখতে তুই এমনিই পারবি ভাই। তাহলে এটা কত হলো? 22 গ্রাম CO2। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে? এইবারে সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে? এসটিপিতে ভাই এটার ভলিউম কত হবে? বল কত হবে? এক্স্যাক্টলি। কীভাবে করলাম? তাহলে এই ফার্স্ট কোশ্চেন অ্যান্সার সবাই বুঝেছিলি? এটা বোঝা গেছিলো কীভাবে 22 গ্রাম CO2 করলাম? এইবারে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার বলেছে ভাই ভলিউম কত হবে CO2। কীভাবে করবো ভাই? এসটিপিতে 1 মোল CO2 মানে 22.4 লিটার। কিছুক্ষণ আগে অ্যাভোগাড্রোর মধ্যে লিখেছি, তুই মুখস্থ করে ফেলেছিলি এতক্ষণে। এসটিপিতে 22.4 লিটার মানে 1 মোল। হাফ মোল মানে কত হবে ভাই? 11.2 লিটার। সিম্পল ব্যাপার, কিছুক্ষণ আগেই করলাম ভাই। এসটিপিতে 1 মোল CO2 মানে 22.4 লিটার। খাতায় বড় বড় করে লিখে রেখেছিলি, ঠিক আছে? তাহলে হাফ মোল মানে কত হবে? 11.2 লিটার। সেকেন্ড কোশ্চেন আমার অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পেরেছিস? বুঝলি নাকি? ওকে, দারুণ ব্যাপার। চল এবারে খাতায় হেডিং দে। ক্লোরিন 35.5 কেন হচ্ছে? খাতায় হেডিং দিলে অ্যাভারেজ অ্যাটমিক মাস। অ্যাভারেজ অ্যাটমিক মাস। অ্যাভারেজ অ্যাটমিক মাস। অ্যাভারেজ অ্যাটমিক মাস। দেখ বেসিক্যালি আমি ক্লোরিন বাদ দিয়ে যাদেরকে এতদিন নিয়েছিলাম, ধর হাইড্রোজেনের ভাই 3খান আইসোটোপ আছে। প্রথম ক্লাসে তুই তোকে বলেছিলাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তুই তো 9-এ পড়েছিস এসব। দেখ বেসিক্যালি প্রোটিয়ামের অ্যামাউন্ট নেচারে প্রচুর বেশি। প্রোটিয়ামের অ্যামাউন্ট নেচারে প্রচুর বেশি, মানে 100%-এর মধ্যে প্রোটিয়াম মানে 99%-এর উপরে থাকে, ঠিক আছে? তো বাকিগুলো থাকে হচ্ছে ওই 1%-এর মধ্যে, দুখানা মিলিমিশে থাকবে। সিমিলারলি কার্বন ভাই, কার্বনের দুখানা আইসোটোপ আছে। একটা আছে হচ্ছে মানে সবচেয়ে বেশি আছে কার্বনের একটা আইসোটোপ আছে হচ্ছে 12C6, মানে যেটার মাস নাম্বার 12 হয়। আরেকটা আছে 14C6, ঠিক আছে? 14C6 ওটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির পার্ট, ওটার অ্যামাউন্ট খুব কম। যেহেতু কম ওইগুলোকে আমরা তুই নেগলেক্ট করতাম, ঠিক আছে? নেগলেক্ট করতাম। অক্সিজেন ভাই অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, মাস নাম্বার 16, এটা বেশি অ্যামাউন্টে থাকে। আচ্ছা ক্লোরিন হচ্ছে বেসিক্যালি, দেখ ক্লোরিনের কেসটা কি? ক্লোরিনের দুখানা আছে, একটা হচ্ছে চল 17Cl35, আরেকটা আছে হচ্ছে 37Cl17। এটা ভাই নেচারে আছে কত? 75%, আর এটা আছে হচ্ছে 25%। এটার মানে কি? মানে হচ্ছে এরকম, ধর তুই নেচারের মধ্যে কোথাও ক্লোরিনের সোর্সে গেছিস, সোর্সে গিয়ে ধর তুই ওখান থেকে 100 গ্রাম ক্লোরিন নিলি, তো নেচারের মধ্যে তো ভাই সব মিলেমিশেই আছে। এটা নেচারের ক্রিয়েশন, এখানে আমার কিচ্ছু করার নেই। নেচারের ক্রিয়েশনই এরকম, ঠিক আছে? নেচার ভাই যখন 100 গ্রাম মিশিয়ে রেখেছে, ওর মধ্যে 75 গ্রাম থাকবে হচ্ছে এটা, 25 গ্রাম থাকবে হচ্ছে এটা। মানে তুই যদি 100 গ্রাম তুলিস, তো ক্লোরিন তুই 75 গ্রাম ওর মধ্যে এটা পাবি, 25 গ্রাম এটা পাবি। তুই যদি 10 গ্রাম তুলিস, তাহলে 7.5 গ্রাম এটা পাবি, 2.5 গ্রাম এটা পাবি। এটা নেচারের ক্রিয়েশন, এখানে আমার কিচ্ছু করার নেই। এটা নেচারের ব্যাপার, ঠিক আছে? তাহলে ভাই দেখ 75%, 25% আমি নেগলেক্ট করতে পারবো না, তাহলে দুজনেই এবার মিশে আছে। এখন প্রশ্ন আমি কোনটা নেবো? 35 নেবো না 37 নেবো? আমি দোকানের অ্যাভারেজটা নেবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাসটা কত হবে? অ্যাভারেজ অ্যাটমিক মাস আমার যেটা বেরোচ্ছে, অ্যাভারেজ অ্যাটমিক মাস বার করছি, কত আসছে ভাই অ্যাভারেজ অ্যাটমিক মাস? ঠান্ডা মাথায় দেখ 35 কত পার্সেন্ট আছে? 75%। আচ্ছা পার্সেন্টেজ তুলতে গেলে কী করে বলতো? 100 দিয়ে ডিভাইড করে, জানিস ভাই? ওকে, প্লাস 37, এটা কত আছে নেচারে? 25%। তুলতে গিয়ে 100 দিয়ে ডিভাইড করলাম। ক্যালকুলেটার বসা, বসিয়ে দেখবি এটার ভ্যালু আসবে কত? আইএসসি বোর্ড ক্যালকুলেটার এনেছিস কেউ? বসা ক্যালকুলেটার, আইএসসি বোর্ডে যারা ক্যালকুলেটার এনেছিস বার কর ক্যালকুলেটার।
এই কটা ভ্যালু কিন্তু মুখস্থ রেখে দিবি একদম, ঠিক আছে? এই কটা ভ্যালু যেটা লেখা আছে মুখস্থ রেখে দিবি। কত আছে? 35.5, ঠিক আছে? 35.5, এই জন্য ভাই আমি অ্যাভারেজ অ্যাটমিক মাস ক্লোরিনের নেবো 35.5, এই দিয়ে আমার অঙ্ক হবে, বোঝা গেছে? তাহলে বল NaCl এর মোলার মাস কত? NaCl কত হবে মোলার মাস? NaCl 58.5, সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5, যোগ করলাম ভাই 58.5, ভাই যোগ বিয়োগের ক্লাস, ঠিক আছে? 58.5 আমার হলো, বোঝা গেল? আচ্ছা, ক্লিয়ার? চল তাহলে এবার তো এটা ফর্মুলা চাইলে লিখে রাখতে পারিস, লিখতো ফর্মুলা, এটাকে এটা ফর্মুলার বেসিসে লিখবো। লেখ অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়ালস টু, অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়ালস টু লেখ অ্যাটমিক মাস অফ আইসোটোপ 1, দুটো আছে যেহেতু আমি ওই জন্য নিচ্ছি ভাই, অ্যাটমিক মাস অফ আইসোটোপ 1 ইন্টু পার্সেন্টেজ প্লাস, তাই তো করলাম ভাই, এইমাত্র তাই করেছিলাম, জাস্ট ফর্মুলার ফ্যাশনে লিখে রাখছি। এই ফর্মুলা তো মুখস্থ করার দরকার আছে বলে আমার মনে হয় না। প্লাস অ্যাটমিক মাস অফ আইসোটোপ 2 ইন্টু পার্সেন্টেজ, ওটার পার্সেন্টেজ, এটা ফর্মুলাটা লিখে রাখ। তুই চাইলে বক্স করতে পারিস, আমি এটার উপর এত গুরুত্ব দেবো না, করে রাখ, ঠিক আছে? লিখেছিস? অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়ালস টু এটা ইন্টু পার্সেন্টেজ প্লাস ওটা ইন্টু ওটার পার্সেন্টেজ, ঠিক আছে? এটা কোশ্চেন লেখ। এই কোশ্চেন তো স্কুলে আসে, ইউজুয়ালি আসে, ঠিক আছে? চল লেখ কোশ্চেন। Like boron has two isotopes, boron has two isotopes, boron has two isotopes with atomic mass 10.01, with atomic mass 10.01 and 11.01 and 11.01, full stop দিয়ে লেখ atomic mass of natural boron is, atomic mass of natural boron is 10.81, atomic mass of natural boron is 10.81, full stop দিয়ে লেখ calculate percentage of each isotope, calculate percentage of each isotope in nature, calculate percentage of each isotope in nature। পড়েছিস কোশ্চেনটা? দেখ কোশ্চেনটা পড়লি? আগের কোশ্চেনটা দেখ, আমি আগের কোশ্চেনটা না, আগেরটা আমি তোকে ক্যালকুলেট করে দেখালাম, ওখানে আমি তোকে বলে দিয়েছিলাম ভাই ক্লোরিন 35 আছে 75%, 37 আছে 25%, অ্যাভারেজ করে দেখেছিলাম কত ছিল 35.5। এই কোশ্চেনটা দেখ তোকে বলেছে ভাই বোরনের দুখানা আইসোটোপ আছে, একখানা আইসোটোপের অ্যাটমিক মাস বলে দিয়েছে, ঠিক আছে? আরেকখানা আইসোটোপের অ্যাটমিক মাস বলে দিয়েছে, ওটার দেখ নেচারে কত অ্যাভারেজ অ্যাটমিক মাস সেটাও বলে দিয়েছে। তোকে বার করতে হবে দুখানার পার্সেন্টেজ কত, বুঝলি? কোশ্চেনটা কী বলেছে বুঝেছিস? কোশ্চেন কী বলেছে কী বার করতে হবে, না বুঝতে পারলে কিন্তু কী করবো কী করে বুঝতে পারবি তুই, ঠিক আছে? তাহলে ভাই এখানে কোশ্চেন এটা বলেছে, ওটা বলেছে, এটাও বলেছে, তাহলে পার্সেন্টেজ দুখানা বার করতে হবে, বোঝা গেল? কীভাবে করবো? আচ্ছা চল, তাহলে যে ভ্যালুগুলো বলেছে সেগুলো লিখি, কী ভ্যালুগুলো বলেছে দেখা যাক। তাহলে এবার আমি অ্যান্সারের দিকে অ্যাপ্রোচ করছি। তুই এই ফর্মুলাটা ফার্স্টে লেখ, দিয়ে এবার আমি এখান থেকে করবো। তাহলে তুই ফর্মুলা লিখতে পারিস, তাহলে একবার ডাইরেক্ট বসাতে পারিস। এই ফর্মুলাটা বুঝতে পারছিস? ফর্মুলা বোঝা গেছিলো? ফর্মুলা বুঝে গেছিলি, ঠিক আছে? আচ্ছা দেখ চল, অ্যাভারেজ অ্যাটমিক মাসের ভ্যালুটা কত বলেছে কোশ্চেনে? 10.81, খুব ভালো কথা। ইকুয়ালস টু অ্যাটমিক মাস অফ আইসোটোপ 1 কত হবে? কত হবে না, ওই কোশ্চেনে বলেছে কত? ফার্স্টটা কত বলেছিল? 10.01, ওকে। এটার পার্সেন্টেজ কত ভাই? কোশ্চেন কিছু বলেছে? বার করতে হবে ভাই। চল লেখ, খাতার মধ্যে লেখ।
লেট বোরন উইথ অ্যাটমিক মাস 10.01, আমি ধরে নিচ্ছি, আমি ধরছি ভাই, লেট বোরন উইথ অ্যাটমিক মাস 10.01, লেট বোরন উইথ অ্যাটমিক মাস 10.01 ইজ প্রেজেন্ট X%, X% আমি ধরলাম। লেট বোরন উইথ অ্যাটমিক মাস প্রেজেন্ট ইজ X%। প্রথম দিনের ক্লাসে 3খানা অঙ্ক দিয়েছিলাম, এখনো হয়নি, ঠিক আছে, ওটা পরের দিন হয়তো হবে, তুই বাড়িতে চাইলে আবার তুই নিজেই করে ফেলতে পারবি। ওকে, X% আমি ধরে নিলাম। চল তাহলে আমি এটার জায়গায় লিখছি কত, X% মানে কত ভাই, X/100, তুই জানিস এটা, প্লাস অ্যাটমিক মাস অফ আইসোটোপ 2 কত বলেছে কোশ্চেনে, 11.01 ইন্টু ভাই, তাহলে বল এটাকে কত পার্সেন্ট ধরবো, Y% নাকি, না ভাই ধরাধরি কোনো গল্প দরকারই নেই, টোটাল হচ্ছে 100%, তাহলে একজন যদি এক্স ওটা আমি হচ্ছে কত ভাই, 100 মাইনাস এক্স, পার্সেন্ট তুলতে গেলে ভাই নিচে একটা 100 দেবার ভাগ করতে হবে, বুঝা গেল, তুই বলে হ্যাঁ বুঝতে পারছি, বুঝেছিস, তুই বলে হ্যাঁ বুঝেছি, এবার তুই ক্যালকুলেট করে বলতো কত আসছে, তো দেখে মনে হচ্ছে বিশাল বড় কঠিন ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি কোনো কঠিনই না ক্যালকুলেশন, চল বার করা যাক, তুই করবি তো ক্যালকুলেশন, তুই তোর মতন করবি, আমার দেখে দেখে ক্যালকুলেশন করলে কিন্তু পারবি না, তুই তোর মতন করবি এই ক্যালকুলেশন, নিজের মতন কর, প্লিজ বলবি না ম্যাথসে ফাঁকি দিই আমি, আমাকে বাঁচান স্যার, এসব বলে লাভ নেই। এক্সের ভ্যালু কত আসলো 20, ঠিক আছে, তুই তোর মতন করলি, আমি আমার মতন ক্যালকুলেট করলাম, এক্সের ভ্যালু আসলো 20, আমি ক্যালকুলেশন তোকে শেখাবো না, এই ক্যালকুলেশন আমি তোকে শেখাবো না, এটা ক্লাস 6, 7, 8 এইসব তুই করতিস, ঠিক আছে, ক্যালকুলেশন তুই দেখে দেখে টুকে কোনো লাভ নেই, কিন্তু ক্যালকুলেশন নিজে না করে কোনো লাভ নেই, টুকে কি টুকবি, এটা 5x = 3 লেখা ছিল, পরের লাইনে আমি লিখলাম x = 3/5, এটা যদি তুই টুকতে যাস আমার কিছু বলার নেই তাহলে, ঠিক আছে, চল ক্যালকুলেট তুই করলি তোর মতো, তাহলে এক্সের ভ্যালু কত আসলো 20, এক্সের ভ্যালু 20 আসবে, ঠিক আছে, তাহলে x = 20, তাহলে ভাই এই আইসোটোপটার পার্সেন্টেজ নেচার কত হবে 20%, তাহলে একটা আমার পার্সেন্ট কত হলো 20%, বুঝলি, এটার পার্সেন্ট হলো 20%, দেয়ারফর এটার পার্সেন্ট কত হবে 80%, তাহলে দুখানা কোশ্চেন, এই কোশ্চেন এই ভ্যালু দিয়েই তোর দেখবি স্কুলের এক্সামে পেয়ে যাবি, ঠিক আছে, বোঝা গেল, তাহলে ভাই এক্সের ভ্যালু আসলো 20, তাহলে এটা আমার হবে কত ভাই 100 - x মানে 80%, তার মানে অ্যাটমিক মাস উইথ আইসোটোপ 2 যেটা ছিল 11.01 ওটা হচ্ছে 80%, আর এটা হবে হচ্ছে আমার কত 20%, আমি তোকে দেখে দেখে এটা টুকতে দেবো না, এই ক্যালকুলেশন আমি তোকে দেখে দেখে করতে দেবো না, বুঝলি, তাহলে একজন আসছে 20%, অন্যদের কত আসলো 80%, বোঝা গেছে, চল এই ক্যালকুলেশন আমি তোকে দেখে দেখে টুকতে দেবোই না, ক্লিয়ার, আচ্ছা ভাই এই ছিল হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাটমিক মাস, পরের দিনের হোমওয়ার্ক আমি বলে দেবো গ্রুপে, অনেক কিছু থাকবে কিন্তু, ঠিক আছে, তুই দেখবি এই সব কোশ্চেনগুলো পাবি ওর মধ্যে। এইবারে ভাই আমার তোর অ্যাডভান্স লেভেল পড়া হয়ে গেছে, এবার আমি একটু বেসিক লেভেলে যাই, তোর দেখবি বইয়ের মধ্যে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে এইসব ল দিয়ে, খাতায় লেখ কী ল বেসিক্যালি, এই যে ভাই আমি তো এতক্ষণ ধরে রিয়াকশন করলাম, রিয়াকশন করে কত মোল ফর্ম হবে, কত গ্রাম ফর্ম, আমি তুই এখন বার করতে পারি ভাই কত গ্রাম প্রোডাক্ট পাবো, কত ভলিউমের প্রোডাক্ট পাবো, দেখ আমি ডিফারেন্ট ল ইউজ করে বার করতে পারি, এগুলো সব ভাই চলে গেছে একটু বেশি হাই লেভেলের চলে গেছে, তো এগুলো তো ভাই মডার্ন কনসেপ্ট, 100 বছর আগেকার কনসেপ্ট, মূল কনসেপ্ট, ঠিক আছে, পুরোনো সময় যখন তার একদম ইনিশিয়াল টাইম ছিল 18th সেঞ্চুরির শেষ দিকে, যখন তোর রিয়াকশন মানে সায়েন্স আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে 18th সেঞ্চুরির শেষ দিকে, তখন ভাই তাদেরকে সায়েন্টিস্ট বলা হতো না, তাদেরকে ফিলোসফার বলতো, ঠিক আছে, ফিলোসফার, ইনফ্যাক্ট দেখ এখনও একাডেমিক সেক্টরের যে হাইয়েস্ট ডিগ্রি সেটা হচ্ছে পিএইচডির ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, মানে ভাই ফিলোসফি মানে তুই ফিল করছিস, তো তখন তাদেরকে ফিলোসফার বলা হতো, তার উপর বেস করে দেখ যে ল কটা আছে, মানে একটা রিয়াকশন হলো কি হলো না, প্রোডাক্ট আমার ফর্ম হবে কি হবে না, সেটা তো তখন আর কোনো এত মডার্ন ইনস্ট্রুমেন্ট ছিল না যে ভাই প্রোডাক্ট এটা ফর্ম হয়েছে আমি একদম পুরো স্ট্রাকচার বানিয়ে ফেললাম, এটা তখনকার দিনে হতো না, তো তখনকার দিনে একটা রিয়াকশন হয়েছে কি হয়নি সেটা কতগুলো লকে ফলো করলে আমি বলতাম হ্যাঁ ভাই এটা হয়েছে, এটা পসিবল, তো তার মধ্যে আমাদের একদম বেসিক লেভেলের যে ল, ফার্স্ট ল, খাতার মধ্যে লেখ 1 নাম্বার ল, হেডিং দে, 1 নাম্বার যে লটা আছে লেখ, হেডিং দে, স্টেটমেন্ট ভাই আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করবি, কোনো স্কুলে দেয়, কোনো স্কুলে দেয়ই না সব, ঠিক আছে, দেয়ই না, তুই অনেক স্কুলে দিবি সব দেয় না, 1 নাম্বার ল লেখ, ল অফ কনজারভেশন অফ মাস, সবচেয়ে বেসিক ল অফ কনজারভেশন অফ মাস, তার মানে কি ভাই, তার মানে হচ্ছে এটাই
ধর ভাই আমার একটা রিয়াকশন হওয়ার আগে সি প্লাস ডি প্লাস ই ধর ফর্ম হয়েছে, তার একটা রিয়াকশন হওয়ার আগে আমার টোটাল মাস যা ছিল সাপোজ ছিল 20 গ্রাম, রিয়াকশন হওয়ার পরেও টোটাল মাস আমার সেমই থাকবে। বুঝতে পারছিস ভাই ল অফ কনজারভেশন অফ মাস, মাস আগে যা ছিল মাস পরে যা থাকবে সেমই থাকবে, সেম আছে ভাই, এটাই হচ্ছে আমার ল অফ কনজারভেশন অফ মাস। এই হচ্ছে ভাই তোর ইনিশিয়াল লেভেলের ধারণা, একদম বেসিক লেভেলের আইডিয়া, ঠিক আছে। তো এটা রিয়াকশন করার আগে আমি ওয়ে করে নেবো টোটাল রিয়াক্ট্যান্টের মাস কত, রিয়াকশন করার পরে আমি ভাই ওয়ে করবো টোটাল রিয়াক্ট্যান্টের মাস কত, এই প্রোডাক্টের মাস কত, আমি দেখলাম সেম সেম আছে, তাহলে বলবো এটাকে ফলো করছে, তাহলে রিয়াকশন আমার হয়েছে কিছু না কিছু, বুঝেছিস? ওকে চল। কিন্তু এটা ভাই একদম বেসিক লেভেলের ল, পরে বোঝাই গেছে ভাই এই লতে অনেক গন্ডগোল আছে, অনেক রিয়াকশন ভাই ন্যাচারালি হচ্ছে যেগুলোতে রিয়াক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস আমার সেম নেই, আলাদা আলাদা আছে। কেন ভাই? এবার তুই জানিস সেগুলো পরের কনসেপ্ট অনেক, তোর হতেই পারে কোনো রিয়াকশন আমার এরকম কিছু ফর্ম হয়েছে, সাপোজ এখানে আমার মাস ধর কমে গেছে, তার মানে ভাই এক্সট্রা যে মাসটা কোথায় গেল, ওটা আমার এনার্জিতে কনভার্টে বেরিয়ে চলে গেছে, জানিস ভাই পরবর্তীকালে আইনস্টাইনের জিনিসপত্রের মধ্যে ঢুকবে, ঠিক আছে, তো আমার ভাই মাস এনার্জিতে কনভার্ট হবে, এগুলো পরের গল্প, মাস আমার এনার্জিতে কনভার্ট হচ্ছে, তার মানে ওই ল অফ কনজারভেশন অফ মাস অ্যাকচুয়ালি নয়, ওটা ল অফ কনজারভেশন অফ এনার্জি বললে আমার ঠিক ছিল। তো ল অফ কনজারভেশন অফ এনার্জি আমার এই চ্যাপ্টারে লাগবে না, ওটা লাগবে হচ্ছে তোর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। তুই এর আগে কোথাও না কোথাও পড়েছিস ভাই ল অফ কনজারভেশন অফ এনার্জি, রিয়াকশন আমার আগের এনার্জি আর পরের টোটাল এনার্জি আমার সেম, এগুলো তো ভাই তোর আগেরই জিনিসপত্র, তাহলে বুঝতে পারছিস? তাহলে ল অফ কনজারভেশন অফ মাস মানে কি রিয়াক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস আমার সেম, বোঝা গেল? চল লেখ, খাতার মধ্যে লেখ, এটা অঙ্ক লেখ। লেখ 1.5 গ্রাম ইথেন, 1.5 গ্রাম ইথেন, 1.5 গ্রাম ইথেন on complete combustion gives 4.4 gram O2 CO2 sorry gives 4.4 gram CO2, 4.4 gram CO2 and 2.7 gram H2O and 2.7 gram H2O. Full stop দিয়ে লেখ, show that the reaction obeys law of conservation of mass, show that the reaction obeys law of conservation of mass. ইথেনকে কমপ্লিটলি কম্বাস্ট করলাম, ভাই কিছুটা বলে দিয়েছে, মাস্টার্স বলেছে তোকে বলতে হবে এই রিয়াকশনটা কমপ্লিটলি আমার ওই ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করছে। লেখ, বলতে কি ইথেনের ফর্মুলা কি? C2H6, খাতার মধ্যে লেখ এবার ইথেনের কমপ্লিট কম্বাশনের ফর্মুলা লেখ, ইকুয়েশন লেখ, ইথেনের কমপ্লিট কম্বাশনের ইকুয়েশন লেখ তুই খাতার মধ্যে। কমপ্লিট কম্বাশন, তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তুই বুঝবি ওটা কমপ্লিট কম্বাশনের কথাই বলেছে। C2H6 এর কমপ্লিট কম্বাশনের ফর্মুলা তুই খাতার মধ্যে লিখছিস নাকি বন্ধুর দিকে তাকিয়ে আছিস? বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকতে পারিস। হয়ে গেছে ভাই কমপ্লিট কম্বাশন মানে কি? অক্সিজেনের সাথে আমি রিয়াকশন করাচ্ছি, প্রোডাক্ট আমার কি হবে বল, কি হবে প্রোডাক্ট? CO2 প্লাস H2O। এবারে ব্যালেন্স করতে হবে ভাই। ব্যালেন্স করার জন্য ফার্স্ট আমি কার কথা বলেছিলাম ব্যালেন্স করতে? কার্বন। আচ্ছা শোন, কম্বাশন রিয়াকশন ব্যালেন্স আমি যেভাবে বলছি এভাবেই করবি, তো তাড়াতাড়ি হবে, ওসব এবিসিডি কিচ্ছু করতে হবে না, ভালো করে শিখবি কিন্তু কম্বাশন রিয়াকশন, কারণ তোকে থার্মোডাইনামিক্সও করতে হবে, কম্বাশন রিয়াকশন করে ভাই ইকুয়েশন লিখে তোকে বার করতে হবে অনেক কিছু। চল তাহলে এখানে কার্বনের বাদিকে কটা আছে? দুটো, ডান দিকে কটা আছে? একটা। কি করবো ফার্স্ট হবে? ডান দিকে করলাম দুখানা ভাই, ব্যালেন্স করেছে। হাইড্রোজেন লেফট সাইডে কটা আছে? 6টা। রাইট সাইডে কটা আছে? 2। তাহলে কি করবো রাইট সাইডে? 3। অক্সিজেন রাইট সাইডে কটা হলো? রাইট সাইডে টোটাল অক্সিজেন কটা? 7 ভাই, 2 × 2 4 আর 3 × 1 মানে 7, ঠিক আছে। তাহলে রাইট সাইডে অক্সিজেন আছে 7টা, লেফট সাইডে কটা আছে? 2 ভাই। কি করবো এবার? আচ্ছা তুই বল, এদিকে আছে 7খানা, এদিকে আছে 2খানা, তুই বল তো 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 7 হয়? 7/2, এক্স্যাক্টলি 7/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 হয়। তাহলে এখানে আনলাম হচ্ছে 7/2, ফ্র্যাকশন আনলাম, ঠিক আছে। তুই বুঝতেই পারছিস ভাই
এই দুই কেটে যাবে, 7 পড়ে থাকবে। এই যে ফ্যাশনে লিখেছি না, এটা আমার লাগবে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে তোর ফ্র্যাকশন এরকম লিখলে হবে না, থার্মোডাইনামিক্সে লাগবে। কেন লাগবে থার্মোডাইনামিক্সে বুঝতে পারবো, ঠিক আছে? বুঝেছি, এত অবধি ক্লিয়ার? তাহলে আমি ভাই এখানে ফ্র্যাকশনে রাখবো না, আমাকে ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। তাহলে বলে ইন্টিজারে কনভার্ট করতে হলে পুরো ইকুয়েশনটা কত দিয়ে মাল্টিপ্লাই করবো? পুরোটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে ভাই এত অবধি হলো, পুরো ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। বাট এই ফর্মেটে এই চ্যাপ্টারে রাখলে হবে না, থার্মোডাইনামিক্সে রাখতে পারবো, ঠিক আছে? কেন সেটা থার্মোডাইনামিক্সে জানতে পারবো। তাহলে ভাই আমি ইন্টিজারে কনভার্ট করতে হলে পুরোটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে। তাহলে ভাই এর আগে কত আসবে? 2। 7/2 × 2, তাহলে কেটে গেল ভাই, এটা হচ্ছে 7। এটা কত হবে? 4। ওটা কত হবে? 6। এই হচ্ছে আমার ভাই কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করার টেকনিক। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে? এইবারে চল শুরু করা যাক কি বার করতে বলেছে। তোকে দেখাতে হবে ভাই এটা আমার ল অফ কনজারভেশন অফ মাস ফলো করে। C2H6, এবার বল কি কি দেওয়া আছে কোশ্চেনে। C2H6 কত গ্রাম দেওয়া আছে? 1.5 গ্রাম। O2 কিছু বলেছে না ভাই? O2 কত গ্রাম বলেনি। CO2 কত দেওয়া আছে? 4.4 গ্রাম। H2 কত গ্রাম বলেছে? 2.7 গ্রাম। ওকে, আচ্ছা দেখ ভাই, আমাকে দেখাতে হবে এটা ফলো করছে কনজারভেশন অফ মাস। কীভাবে দেখাবো ঠান্ডা মাথায় দেখবি। আমি যদি বার করতে পারি ভাই O2 কত গ্রাম ফর্ম হয়েছে, এটা বার করবো। তারপরে আমার কি দেখাতে হবে? দেখ এই রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস ইকুয়ালস টু এটার টোটাল মাস। এটাই তো আমায় দেখাতে হবে নাকি? এটাই তো আমায় দেখাতে হবে, বুঝতে পেরেছিস? আমি ফার্স্টে বার করবো O2 কত গ্রাম ফর্ম হয়েছে, তারপরে দেখাবো ভাই এই দুটো সামেশন আর এই দুটো সামেশন সেম। টার্গেট বোঝা গেছে? বুঝলি নাকি টার্গেট কি? ল অফ কনজারভেশন অফ মাস প্রুভ করছে মানে দেখাচ্ছে মানে কি? তার মানে এটাই দেখাতে হবে, রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস ইকুয়ালস টু প্রোডাক্টের টোটাল মাস। বোঝা গেল? কি বলি হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট কাজ কি ভাই? O2 কত গ্রাম ফর্ম হয়েছে এটা আমি বার করবো এখন। O2 কত গ্রাম ফর্ম হয়েছে, কীভাবে বার করবো বল? O2 কত গ্রাম ফর্ম হয়েছে কীভাবে বার করবো? কী বার করবো? মোল। কার মোল বার করবো বল? এই যে ভাই C2H6, আমি জানি ভাই C2H6 2 মোল 7 মোলের সাথে রিয়াকশান করে। এটা ভাই ইকুয়েশন দেখতে পাচ্ছি, 2 মোল করে 7 মোলের সাথে রিয়াকশান। তাহলে আমার ফার্স্ট কাজ কি? 1.5 গ্রাম মানে কত মোল বার করা যাক। 1.5 গ্রাম মানে কত মোল হবে? মাস গিভেন 1.5 ডিভাইডেড বাই C2H6 এর মোলার মাস কত? C2H6 এর মোলার মাস? কার্বনের 12 × 2, হাইড্রোজেনের 1 × 6, তার মানে 30। 1.5/30 মানে কত ভাই? 1/20। আর কোনো কষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে C2H6 হতে কত? 1/20 মোল আমি নিয়েছি। বোঝা গেল? ওকে, এবারে বল তাহলে O2 আমার কত মোল লাগবে এখানে? 2 করে 7-এর সাথে, তাহলে বল 1/20 কত সাথে করবে বল? 7/40। কীভাবে করলাম? ছোটোবেলার অঙ্ক। 2 করে 7-এর সাথে, 1 করে 7/2 এর সাথে, 1/20 করবে কত সাথে? 7/40 মোলের সাথে। বোঝা গেল? তাহলে O2 আমার কত মোল হলো ভাই? 7/40 মোল লাগলো। বুঝছিস? ক্লিয়ার? তাহলে 7/40 মোল। আচ্ছা এবারে তোর কাজ কি ভাই? 7/40 মোল O2 মানে কত গ্রাম O2 বার করা বল? কত হবে? 1 মোল O2 মানে 32 গ্রাম। 7/40 মোল O2 মানে কত হবে বল? 7/40 × 32, যোগ বিয়োগ করছি 5.6 গ্রাম। বুঝলি নাকি? 7/40 মোল O2 মানে কত হলো? 5.6 গ্রাম। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে O2 আমার কতটা লাগলো? 5.6 গ্রাম। ঠিক আছে, বার করেছি, বুঝেছিস নাকি? ঠিক আছে, আচ্ছা এবার আমায় কি প্রুফ করতে হবে ভাই বল? বলে ফেল ভাই। দেখ 2 করে 7-এর সাথে, 2 করে 7-এর সাথে, 1 করবে 7/2 এর সাথে, 1/20 করবে কত? 7/2 এর সাথে 1/20 করবে কত? 7/2 × 20, তার মানে কত হলো? 7/40। ঠিক আছে, 2 করে 7-এর সাথে, 1 করবে 7/2 এর সাথে, 1/20 করবে কত? 1/20 সাথে মাল্টিপ্লাই করবে হলো কত? 7/40 সাথে। বুঝতে পেরেছিস? তাহলে 7/40 মোল মানে কত হচ্ছে ভাই? 5.6 গ্রাম O2। আচ্ছা চল, এইবারে আমায় কি দেখাতে হবে? এই যে ভাই রিঅ্যাক্ট্যান্টের মাস মানে 1.5 গ্রাম প্লাস 5.6 গ্রাম যোগ করলে কত আসছে বল? 7.1 গ্রাম। আবার দেখ ওদিকে প্রোডাক্ট 4.4 প্লাস 2.6 কত আসছে যোগ করে? 7.1 গ্রাম। বুঝলি? তার মানে দেখ দুখানার মাস সেম, রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস সেম। তার মানেই তো ভাই ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করলো। তাহলে এত অবধি করেছিলি তো 5.6 গ্রাম। তারপরে লেখ, খাতার মধ্যে লেখ, দেয়ারফর টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট
therefore total mass of reactant equals to 1.5 gram plus 5.6 gram equals to 7.1 gram. 1.5 gram plus 5.6 gram equals to 7.1 gram লিখেছিস? আবার লেখ প্যারা চেঞ্জ করে। টোটাল মাস অফ প্রোডাক্ট, টোটাল মাস অফ প্রোডাক্ট equals to 4.4 gram plus 2.7 gram equals to 7.1 gram equals to 7.1 gram লিখেছিস? পরের লাইনে লিখতে হবে ওই যে ভাই therefore সাইন, therefore না, এটা therefore উল্টো, ঠিক আছে? এটা নামটা কি হলো? হ্যাঁ সিন্স, ঠিক আছে চল সিন্স লেখ। সিন্স টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা লাইনগুলো লিখতে হবে তোকে যখনই প্রুফ করতে বলেছে। সিন্স টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়ালস টু টোটাল মাস অফ প্রোডাক্ট, এগুলোতে 3 মার্কস থাকবে এই অঙ্কে। সিন্স টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়ালস টু টোটাল মাস অফ প্রোডাক্ট, দেয়ারফর ইট ফলোজ, বুঝে গেছিস বাকিটা কি লিখতে হবে? ল অফ কনজারভেশন অফ মাস, দেয়ারফর ইট ফলোজ ল অফ কনজারভেশন অফ মাস, therefore it follows law of conservation of mass। বোঝা গেছে? চল লাস্ট দিনের এক্সামের কপি পিছিয়ে এগিয়ে এখানে এসে বসতে বা পিছিয়ে যাবে, আমি মাঝখান দিয়ে একটা জায়গা বানাতে চাই। এটা সরাবো। অদ্রিজা এসছে, অদ্রিজা দাস, অদ্রিজা দাস আসেনি। অদ্রিজা সাহা ফুল মার্কস ছিল 15। ফার্স্ট এক্সাম বলে আমি কোনো পাস মার্কস সম্পর্কে কমেন্ট করছি না, ঠিক আছে? পরের এক্সাম থেকে কিন্তু আমি ওই যে ভাই গ্রুপে মেসেজটা পাঠিয়েছি তো কার্যালয়ের কাছেও গেছে, ঠিক আছে? পাস মার্কস ফেল মার্কস সবই বলবো, ঠিক আছে? পরের এক্সাম থেকে এক্সামের কপিটা পেয়ে তুই এক্সামের কোশ্চেন পেপারটা নিয়ে এসেছিস, অ্যান্সার ডিসকাস করবো। যেখানে যেখানে ডাউট থাকবে তোর দায়িত্ব কিন্তু ভাই জিজ্ঞেস করে ক্লিয়ার করানো, তোর দায়িত্ব। কারণ কিন্তু ফ্রাইডে থেকে কিন্তু আমি ভাই প্রচন্ড কড়া এক্সামের ব্যাপারে, ঠিক আছে? চল অদ্রিজা সাহা, সরি অদ্রিজা সাহা পেজি হচ্ছে 12, অঙ্কিতা পেজিস 5, অর্চিত পেজিস 7, আত্রেই পেজিস 10, দেবজ্যোতি 9, দীপাংশু 5, দিশা 7, ইনাদুতি 12, জুইন 5.5, কৈলাস 5, নীলাঞ্জনা 5, পূর্বা 0.5, রমিত 8, সায়ক 10, শ্রীতমা আসেনি, শ্রেষ্ঠা 6, শ্রেয়া 2, হাইস্ট পেয়েছিল এই ব্যাচে গৌরব 13, এই ব্যাচে শ্রেয়স ইনি 13, সুদীপা 9, সুগত 12, তিয়াশা আসেনি, কৈশী 3.5, পুষ্মিশী 7, চল এক্সামের পেপারটা দেখ, প্রত্যেকটা আমি ডিসকাস করবো। দেখ নিজের কোশ্চেন পেপার দেখ, অ্যান্সারটা দেখ। ওই অ্যান্সার গিয়ে নইলে তুই এই কপিগুলো যদি বাড়িতে গিয়ে ওই তোষকের নিচে ঢুকিয়ে রাখিস না, কোনোদিন আলোই দেখতে পেলো না জগতের, তাহলে কোনো লাভ নেই, এক্সাম দিয়ে কোনো লাভ নেই। যদি নিজের ভুল না করতে বার করার চেষ্টা করিস বাড়ি বাড়ি কি এখনই এখনই
হ্যাঁ দেখেছিস, নিজের কপি দেখেছিস, আমি ডিসকাস করবো প্রত্যেকটা অ্যান্সার। দেখো যদি তুই কোশ্চেন দেখাস না ওকে, সিনজনকে এখনো পরীক্ষা দেয়নি, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা অঙ্ক করাই, তারপরে তোকে ছেড়ে দেবো। হ্যাঁ তুই বাড়ি চলে যাস, তারপরে অ্যান্সারটা ডিসকাস করবো, ওকে? তাহলে চল খাতাগুলো সবাই ঢুকিয়ে দে, ঠিক আছে? খাতাগুলো মানে এক্ষুনি করবো, ও চলে যাক তারপরে করবো। ওই ব্যাচে তাই করেছি, যারা আজকে জয়েন করেছিল তাদের সাথে ডিসকাস করিনি অ্যান্সার, স্বাভাবিক করিনি, ওকে? চল যে হোমওয়ার্কগুলো ছিল, হোমওয়ার্কের মধ্যে বার কর, হোমওয়ার্কটা করি। ওই ব্যাচে যে কটা করেছি হোমওয়ার্ক এখানেও তাই করবো। তুই চলে যাবি, তারপরে করবো অ্যান্সার ডিসকাশন, বার কর। দেখ হোমওয়ার্ক একদম আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম, মেসেজের মধ্যে লেখা ছিল কোন পেজের কত নাম্বার। বার কর একটু হোমওয়ার্কটা কর, তারপরে আমি আসছি ওখানে। আচ্ছা হোমওয়ার্কের মেসেজ থেকে কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি তো কোন পেজের কত নাম্বার কোশ্চেন হোমওয়ার্কে আছে? আচ্ছা ফার্স্ট কোশ্চেন যেটা ছিল বার করছিস, কে কে করে নিস বলতো হোমওয়ার্ক? করিসনি, একটাও করিসনি? খাতা নিস কেন? তো ওই খাতাটাও নিয়ে দিস টিউশনে। হ্যাঁ মানে বাড়ি যখন বেরিয়েছিলি আগের টিউশনে তখনই ঢুকিয়ে নিতে পারতিস, বিকালবেলা 3টের সময়, তাহলেই তো হয়ে যেত। হ্যাঁ সিনজন বল। হাফের ফার্স্ট কোশ্চেনটাই করবো, বার কর হাফের ফার্স্ট কোশ্চেনের খাতা। কেন খাতা নিস কেন? তা আলাদা খাতা তো তুইও করেছিস, বাকি 40 জন যারা আছে তারাও করেছে। ঠিক আছে যাই হোক, পরের দিন থেকে আমি আর অ্যালাউ করবো না, ঠিক আছে? চল বার করে যাক। পিডিএফ এর ফার্স্ট কোশ্চেন ছিল, পিডিএফ এর পেজ নাম্বার 6 কোশ্চেন নাম্বার 3, সেন্ট্রাল মডেলের কোশ্চেন দেখা যাচ্ছে। পিডিএফ এর কোশ্চেন পেজ নাম্বার 6 কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছিস, দেখা গেছে? চল বলেছে হচ্ছে ডেন্সিটি অফ 3 মোলার সলিউশন অফ NaCl ইজ এত গ্রাম পার ml, ক্যালকুলেট মোলালিটি অফ দ্য সলিউশন। কোশ্চেন দেখতে পাচ্ছিস, বা বাকিটা তো খাতায় করেইছে, মিলিয়ে নে। চল কীভাবে করবো, কী কী ডেটা দেওয়া আছে দেখি। মোলালিটি বলেছে কত ভাই? 3। ডেন্সিটি বলেছে, কথা বলবি না কেউ, কথা বলতে লাগছে না ভাই। ডেন্সিটি বলেছে কত? 1.25 গ্রাম